আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে আবারও একটা কুকিং ভিডিও নিয়ে এসেছি। যেহেতু ডেলি ব্লগ ভিডিও বানাই, সেক্ষেত্রে রান্নাবান্না স্কিপ করার কোনো সুযোগ নেই। গৃহিণীদের রান্নাবান্নাই মেইন পার্ট হয়ে যায় দৈনিক কাজকর্মের মধ্যে। তো আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি। সন্ধ্যার সময় হচ্ছে আমি একটু শাক কাটবো। আজকে বাজার করতে গিয়েছিলাম ওনার সাথে, তো দুজনে বাজার করে এনে দুপুরে হচ্ছে হালকা পাতলা রান্না করে খেয়েছি। এখন সন্ধ্যার সময় হচ্ছে বাকি যেসব কাজকর্মগুলা গুছানোর বাকি যেসব বাজারগুলো আছে এগুলো আমি গুছিয়ে নেব। শাকগুলা কেটে নেব, সবজিগুলা পানি শুকানোর জন্য বাহিরে কিছুক্ষণ রাখছিলাম, তো সেগুলাও হচ্ছে ফ্রিজে প্যাক করে করে রেখে দিব। বাজারে গেলেই 2-3 রকমের শাক নিয়ে আসা হয়। তো আমি সন্ধ্যার দিকে ফ্রি টাইমে এটাকে হচ্ছে পানি টানি শুকানো হয়ে গেলে কেটে সুন্দর করে হচ্ছে পলিথিন ব্যাগে ঢুকে একদম টাইট করে বন্ধ করে ফ্রিজে রেখে দিই। কয়েকদিন ভালো থাকে। একটা একটা প্যাকেট বের করে হচ্ছে রান্না করে খাই। আর এভাবে আমার মনে হয় কাজটা সহজ হয়। শাক কেটে রান্না করতে গেলে রান্নার দেরি হয়ে যায়, একসাথে কেটে রাখলে সুবিধা হয় আর শাকটাও নষ্ট হয় না, ভালো থাকে। তাছাড়া আমি কাঁচামরিচ ধনিয়া পাতাও ক্লিন করে রাখি। কাঁচামরিচের বোটা ছাড়িয়ে আমি হচ্ছে একটা এয়ারটাইট বক্সে রেখে দিই। এতে অনেক ফ্রেশ থাকে, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এই মাছটা বাজারে দেখা মাত্রই আমার মনে হয়েছে একদম বাংলাদেশি মাছ, আমাদের দেশি মাছের মতোই লাগছিল। দেশি বড় বড় ট্যাংরা মাছ বা দেশি বিলের মাছ আছে না, এই টাইপের। তো সেম মানে দেশি খাল বিলের মাছের মতো লাগছে। তো হঠাৎ করে দেখে মানে খেতে ইচ্ছে করছে, মনে হয়েছে যে হয়তো দেশি মাছের মতোই টেস্টটা আসবে। আর তাছাড়া একদম তাজা ছিল মাছটা, তার জন্য মাছটা দেখে মাত্রই আমি নিয়ে নিছি। আর ওনারাও বলছিল যে মাছটা মজার মাছ, ভালো হবে। এটা হচ্ছে বেশি করে একটু টমেটো দিয়ে আমি রান্না করব এখন, মাখা মাখা করে। আর এখানে একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে লাউ দিয়ে রান্না করব। দেশি মাছের মতোই মাছের স্কিনের উপরে একটু বেশি ময়লা ছিল, কালো কালো। তো আমি যতটুকু সম্ভব পরিষ্কার করে নিয়েছি। এরপরে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেও ভালো মতো একটু পরিষ্কার করেছি। আর ধোয়ার সময় আমার মনে হয়েছে দেশি যে পুকুরের মাগুর মাছগুলো থাকে না, দেশি মাগুর, সেই টাইপের মনে হয়েছে। দেখা যাক রান্না করলে টেস্টটা কেমন হয়। নাম জানি না এই মাছের। এই যে এখন চলে আসি রান্নায়। সন্ধ্যার সময় যেহেতু রান্নাটা করছি, আমি চেষ্টা করছি একটু ঝটপট রান্নাটা করতে। 2টা পাতিল পাশাপাশি বসিয়ে দিয়েছি, আর একসঙ্গে 2টা পাতিলে মশলা দিয়ে একসঙ্গে কষিয়ে ফেলবো একই সময়ে। আর আমার বাচ্চারা যেহেতু স্কুল থেকে এসেছে একটু টায়ার্ড, একটু বোর, তো তার জন্য তাদেরকেও একটু পাশাপাশি সময় দিতে হবে। তো সব মিলিয়ে চেষ্টা করছি একটু তাড়াহুড়া করে রান্নাটা শেষ করতে। আর আগামীকালকে সকালবেলা বাসায় থাকা হবে না, সেজন্য পরের দিনের জন্য সহ রান্নাটা করছি, মানে কালকে দুপুরের জন্য। এই যে রেগুলার মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি, গুঁড়া মশলাগুলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর এই দেশি স্টাইলের এই মাছটার মধ্যে মরিচের গুঁড়া একটু বেশি লাগবে, তো সেই অনুপাতে আমি হচ্ছে ঝালটা দিচ্ছি। আর পাশাপাশি হচ্ছে লাউয়ের জন্য এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি একসঙ্গে দিয়ে বসিয়ে দিয়েছি। আর গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। দুটা রান্নারই ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করলাম মশলাটা কিছুটা কষানো হওয়ার জন্য। আর এদিকে লাউয়ের পেঁয়াজটা হচ্ছে নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। এরপরে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে তারপরে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব, দেন আমি লাউটা দিয়ে দিব। আর এদিকে লাউটা সুন্দর করে কেটে রেখেছি, আগে ধুয়ে তারপরে হচ্ছে লাউটা কেটে রেখেছিলাম। এদিকে মশলাটা কষানো হয়ে গেলে আমি মাছটাও দিয়ে দিচ্ছি। যদি কোনো কাজ থাকে, রান্নাটা যদি করা থাকে আগের থেকে, তা অনেক নিশ্চিন্তে থাকা যায়। বাইরের থেকে কাজ সেরে বাসায় এসে রান্না করে খাওয়া মানে হাতে সময় থাকে না, আর থাকা হয়।
তখন আসলে মন চায় না। আর বাইরে কোনো কাজে গেলেও বাসায় এসে রান্না করার টেনশনটা মাথায় থেকে যায়, তাই আগে থেকে রান্নাটা যদি করাকে একটু নিশ্চিন্তে থাকতে পারি সেই চিন্তা থেকে রান্নাটা করে ফেলতেছি। যাই হোক, মাছটা একটু শক্ত থাকতে থাকতেই মানে মশলার সাথে ভালো মতো মিক্স করে দিতে হবে, তা না হলে কিছুক্ষণ পরেই কিন্তু মাছটা নরম হয়ে যায় আর লাড়াচাড়া করা যায় না, যেহেতু আগে থেকে ভেজে রান্না করছি না। মানে এই মাছটা আমার মনে হয়েছে না ভেজে রান্না করলেই বেটার হবে। বেশি করে একটু টমেটো দেব, কষানোর সময় একটু টমেটো দিয়েছি পেঁয়াজ রসুনের সাথে ব্লেন্ড করে, আর নামানোর আগে আমি হচ্ছে আর একটু টমেটো দিয়ে দিব কিউব কিউব করে কেটে অথবা লম্বা লম্বা করে কেটে। লাউয়ের থেকে যেটুকু পানি বের হয়েছিল এটা শুকিয়ে গেছে, এখন হচ্ছে এর জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাছটা ভালো মতো কুক হতে যতটুকু পানি দরকার সেজন্য একটু পানি দিয়েছি। ঝোলটা আমি মাখা মাখা রাখতে চাচ্ছি। নামানোর আগে আমি হচ্ছে বড় বড় করে কেটে আবার টমেটো দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তো ফিরে এলাম আবার কিছুক্ষণ পর। লাউটা অলমোস্ট রান্না ডান, আর আমার দুইটা রান্নাই অলমোস্ট ডান। এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিই, এখন হচ্ছে পাতা নিয়ে এখন হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে লাস্ট ফিনিশিংটা দিয়ে দিব। তার জন্য একটু ধনিয়া পাতা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই যে লাউয়ের মধ্যে আমি কোনো রকম মরিচ ব্যবহার করি না, শুধু লাউটা নামানোর কিছুক্ষণ আগে আমি 2-3টা কাঁচা মরিচ একটু ফালি করে দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়া ইউজ করি নাই। আর এদিকে মাছটাও হয়ে এসেছে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। এ ধরনের ব্লগ যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আবারও কথা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।